মার্কেটের এরিয়ায় যে মহানগর এবং জেলা আওয়ামী লীগের যে অফিসটা ছিল সেই অফিসটায় ছাত্র জনতা এসেছে এবং তারা বিভিন্ন স্থানে দর্শক, আওয়ামী লীগের যে পার্টি অফিস, আপনারা জানেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরেই কিন্তু এই অফিসটাকে আংশিক আগুন ধরিয়ে দিয়েছিল ছাত্র জনতা। তারপরে আজ কিন্তু এই প্রথম তারা অফিসটি খুলে কিন্তু নিচে তালা দিয়ে দেবো, তখন একবারে দিবেন। আচ্ছা, তারা কিন্তু এই অফিসটি খুলে শেখ হাসিনা এবং শেখ মুজিবের ছবিতে ফুল দেন এবং পতাকা উত্তোলন করেন। এতেই কিন্তু আসলে খেপেছে ছাত্র সঙ্গে ছিল তারাই কিন্তু এখানে তারা করছেন। সোহেল, দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি শঙ্খ মার্কেট যে আওয়ামী লীগের পার্টি অফিসে। বিকেলবেলা কিছু আওয়ামী লীগের নেতাকর্মী তারা কিন্তু এই পার্টি অফিসে উঠে কিন্তু তারা শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমান ছবিতে তারা ফুল দিয়েছিলেন। এই কারণেই কিন্তু ছাত্র জনতা তারা কিন্তু এখানে বসেছে এবং এই পার্টি অফিস কিন্তু তারা কিন্তু ঘুরিয়ে দিচ্ছে। আরে ভাগিসটা কেন খাবো? এই যে হাতুর কাঠ আরে ভাগ এরা দর্শক, এই স্থানটিতেই কিন্তু ছিল শেখ মুজিবুরের একটি ভাস্কর্য, যেটি কিন্তু এখন কিন্তু ঘুরিয়ে দিচ্ছে। রাজনীতি করলে কত খানকির ছেলে যদি আওয়ামী লীগ দিয়ে আছে সেটা কিন্তু আমি বুঝে রাখবো। আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ থাকবে না, বসানোর কোনো জায়গা নেই। আপনার মাথা নাড়াবেন, মাথা নাড়াবেন। দর্শক, সাধারণ জনগণের ভিড় দেখছেন। নিচে যায় তালা দেবো, তো তখন একবারে দিতে চাইছিলাম। এখন লাইভ চলছে, লাইভে যদি একটু কিছু প্রশ্ন করেন। হ্যাঁ, প্রশ্ন যে এই যে আপনার নির্বাচন 12 তারিখে নির্বাচন শেষ হলো না, 15 তারিখে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের যে পার্টি অফিস সেখানে এসে কিন্তু তারা পয় পরিষ্কার করে তারা ফুল দিয়ে তারা কিন্তু ইয়ে করছেন। আসলে এটা কি মনে করছেন যে দেশের ভিতরে কি বিশৃঙ্খলা করার চেষ্টা করছে কেউ? আসলে নির্বাচনের পরে পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে তারা ফেরত আসতে চাচ্ছে, কিন্তু যেমনটি গতকাল তারেক রহমান বলেছেন তার সংবাদ সম্মেলনে যে আওয়ামী লীগ ফেরত আসার বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ এবং এই সিদ্ধান্ত হবে আইনের মাধ্যমে। তো যেহেতু এখনও জনগণ সিদ্ধান্ত নেয়নি, তো আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট আর খুনি দলের আসলে ফিরে আসার কোনো অবকাশ দেখি না। তাদের যে গণহত্যা তারা করেছে, তারাই দেশের মানুষের পরে যে 17 বছর অত্যাচার করেছে, এই অত্যাচারের বিচার হতে হবে
এবং এই দেশের জনগণ যদি ভবিষ্যতে কখনো তাদের মেনে নেয় তবে সেটি হতে পারে, কিন্তু এখন যখন তাদের খুনির বিচার হয়নি এবং 1400 ছাত্র জনতার রক্ত যখন 1.5 বছর এখনো শুকাই পারেনি, তখন বিশেষ করে এই খুলনার বুকে আওয়ামী লীগ ফেরত আসার কোনো প্রশ্নই আসে না। আমরা সেটি মেনে নেব না, এবং আওয়ামী লীগ যদি ফেরত আসার চেষ্টাও করে আমরা ছাত্র জনতা সর্বশক্তিতে সেটা প্রতিহত করবো। ধন্যবাদ।